আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আমার ভিডিওর কোয়ালিটি কেমন সেটা তো সবাই জানে। আমি ভিডিও এডিটিং ওইভাবে এখনও শিখিনি, যতটুকু পারি ততটুকুই করি। তবে আমি চেষ্টা করি আমার মতো করে করার। তো যাই হোক, আজকে করলা ভাজি করব আর মাছ রান্না করব। ছেলে কিন্তু আমার খুবই ফ্যাট হয়ে গেছে, কারণ হয়েছে যে গতকালকে শুধু পাট শাক ভাজি করছিলাম, তার আগের দিনও হালকা পাতলা কিছু রান্না করছিলাম। ও আবার হালকা পাতলা খাবার খাইতে পারে না। আসলে আমরা কেউই হালকা পাতলা খাবার খাইতে পারি না, কিন্তু আমার জন্য হালকা পাতলা খাবার খুবই জরুরি হয়ে দাঁড়াইছে, কারণ হয়েছে যে আমি একটু ফ্যাটি হয়ে যাচ্ছি। তো আমি চিন্তা করতেছিলাম যে অন্তত সপ্তাহে 3 দিন শাক সবজি বা অন্যান্য কিছু খাবার খাবো, তারপর বাকি যেই 4 দিন থাকে মাছ মাংস খাবো, এতে করে একটু ব্যালেন্স ডায়েট হবে। কিন্তু আমার ছেলের জন্য তা করা সম্ভব না। আর আজকে ফ্রিজে ছিল 2টা করলা, 2টা না 3টা করলা ছিল, একটা রেখে দিছি বড় সাইজের যেহেতু, তাই আমরা মানুষ অল্প তাই অল্প নিচ্ছি। তো করলাগুলোর আমি একদম পাতলা পাতলা করে কাটছি, কিন্তু আমারটা আরও বেশি পাতলা হয়তো বটি দিয়ে কাটলে, বটি দিয়ে যেহেতু কাটিনি ছুরি দিয়ে কাটছি, আর ছুরিতে আমি একটু কাটাকুটিতে এক্সপার্ট কম। আলু একটু মোটা মোটা হয়েছে, কিন্তু সমস্যা নাই। আর যখনই এই সবজিগুলো কাটা শুরু করছি আর একটু পরেই কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু আমার কাটা একটু বড় বড় সাইজ হয়ে গেছে। তারপর করলাও হাফের অর্ধেক আনাম রয়ে গেছে, ওইটা সহকারে ভাজি করে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না মশলা দিলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 2 চুলায় রান্না করছি। এই পাশের চুলায় এখন মাছগুলো ফ্রাই করে নিতেছি। এবারের মাছগুলো বেশি একটা ভালো করে না, কারণ কোনোভাবেই ফ্রাই করা যাইতেছে না। যখন ভাজা হয়ে যায় উল্টাতে গেলে হয়তো মাছের ছাল উঠে যেতেছে, নয়তো ভেঙে যেতেছে। তো আজকে একটু অনেকক্ষণই ম্যারিনেট করে রাখছিলাম যাতে এটা না ভাঙে, কিন্তু দেখতেছি যে আজকেও ভেঙে যেতেছে। আর পাশের চুলায় আমি করলা ভাজি করি। করলা ভাজি বা যে কোনো ভাজি আপনি তেলের উপরে দমে দিয়ে ভাজি করবেন, দেখবেন যে ভাজিটা খাইতে অন্যরকম টেস্ট হয়েছে। তো আমি ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিতেছি। আর অবশ্যই খেয়াল করে একটু পরপর নাড়াচাড়া করবেন, নয়তো এক সাইড পুড়ে যাবে, এক সাইড কাঁচা থেকে যাবে। আর এখন এই পাশের চুলায় মশলাটা কষাই নিছি, আর এখন দিয়ে দিব লাউ। এই দেখেন লাউ কত বড় বড় মোটা মোটা করে কাটছি। কারেন্ট ছিল না, কি আর করার, মাঝখানে এত বেশি লোডশেডিং হয়েছে যে এখন অন্ধকারে কাজকর্ম করতে শিখে গেছি। আর আজকে কিন্তু পাকঘরে একদমই লাইট ছিল না, সম্পূর্ণ সানলাইটে রান্না করছি। আর সানলাইটে কিন্তু ভালোই একটা অভ্যাস হয়ে গেছে কাজ করার। আসলে মানুষ অভ্যাসের দাস, মানুষ যা কিছু অভ্যাস করে তা কিছু আয়ত্ত করে ফেলতে পারে। তো এখানে সবজি কষানো হয়ে গেছে, তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। আর পাশের চুলায় যে করলা ভাজিটা বসাইছিলাম, এটা আস্তে 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 করে এটা থেকে যে পানিটা সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর এটা আরও বেশি ভাজা ভাজা হবে, খাইতে তখন বেশি মজা হবে। যত বেশি ভাজা ভাজা তত বেশি তিতা কম, তত বেশি মজা। আর এই যে এখানে মশলাটা একদম সুন্দরভাবে তরকারির সাথে মিশে গেছে। আর এখন দিয়ে দিব একটু ঝোলের পানি। আর লাউয়ের সাইজ দেখে আমার নিজেরই হাসি পাইতেছে। আসলে মানুষের যত আস্তে আস্তে বয়স বাড়ে, তখন আস্তে আস্তে মানুষের কাজকর্মের ধরনও পাল্টায়। আর যখন ইয়াং থাকে মানুষের কাজ, তখন সব কিছুতেই একদম পরিপাটি সুন্দর থাকে, সব কিছুই সময়ের ওপরে। এই কথাটা আমার শাশুড়ি বলতো। তখন আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে কাজ করতাম, তখন বলতো, মা একদিন আমার মতো বয়স তোমারও হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এই হয়েছে ফাইনাল লুক।